সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রোববার মধ্যরাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে এসব হামলার ঘটনা ঘটে। এ হামলায় সাধারণ শিক্ষার্থী আহত সহ নারী শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনা ঘটেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আন্দোলনকারী দুজন শিক্ষার্থী সহ ৩ জন আহত হয়েছেন। এই হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই হলের প্রধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার পদত্যাগ করেছেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের বিক্ষোভে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ৩ জন গুরুতর আহত সহ প্রায় ১০০ জন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার রাতে 11:30টার দিকে ক্যাম্পাসে কাটা পাহাড় সড়কে এ ঘটনা ঘটে। এতে এক নারী শিক্ষার্থী সহ ২ জন আহত হয়েছেন। এর আগে সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধি দল। এবং রোববার সন্ধ্যায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যের জেরে মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ঘটনার সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। রাজাকারের নাতিরা সব পাবে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ অসন্তোষের আগুনে ঘি ঢালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের উপর হামলার ঘটনা। FA শাহেদ, রূপালী বাংলাদেশ।